মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, মা লক্ষ্মী এবং সাই বাবার বার। চলো আজকে তাদের নাম নিয়ে আমরা দিনটাকে শুরু করি। আশা করি আজকের দিনটা সবার জন্য খুব মঙ্গলজনক হোক, সবাই অনেক ভালো কাটাক আজকের দিনটা। এখান থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সকাল সকাল স্নান করে নিয়েছি, 10টার মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের পুজোটা দিতে বসবো। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, কলকাতায় এত গরম পড়েছে। কালকে তো 41 ডিগ্রি অবধি তাপমাত্রা উঠেছিল। আজকেরটা আমি দেখিনি, চেক করিনি, কিন্তু ভীষণ গরম। 8:30টার সময় আমি একটু বাজার করতে গেছিলাম, মানে গোটা গা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে আমার। কি বলবো তোমাদেরকে, আমি এসে ভালো করে আগে স্নান করলাম, এখন আমি পুজো দিতে বসবো। তোমরা সবাই খুব সাবধানে থেকো। বাড়ি থেকে 10টার পরে যাদের বেরোনোর দরকার নেই তারা আর বেরিয়েও না, কেন কি ভীষণভাবে তাপপ্রবাহ কিন্তু চলছে। তো আছে, বাচ্চা আছে, বা যাদের প্রয়োজন নেই তারা দুপুর না, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি বাড়ির থেকে বেরিয়েও না। অ্যাভয়েড করো সেই জিনিসগুলোকে। আর প্রচুর পরিমাণ জল খাও, শরবত খাও, জলীয় যে ফলমূলগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করো, আর হালকা পাতলা খেয়ে থাকো। বৃহস্পতিবার মানেই আসন পরিষ্কার করার দিন। এই দিনটাতে আমি আসনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করি, কেন কি আমার মা লক্ষ্মী কিন্তু নোংরাতে থাকতে পছন্দ করেন না। তার কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাই প্রিয়। আর এই যে দেখো, একটা রেশমের কাপড় আজকে পাতলাম গোলাপি রঙের, কেন কি মা লক্ষ্মীর গোলাপি, লাল, কমলা এগুলো সব রঙই প্রিয়। এখানে সুন্দর করে স্নানের জলটা বানিয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, এর মধ্যে যদি ভগবানরা একটু সুন্দর করে স্নান না করে তাহলে কীরকম লাগে বলো তো। আর প্রতিদিন তো আসন থেকে নামাতে পারি না, তাই একদিন সপ্তাহে যখন নামাতে পারি তখন সেই দিন সুন্দর করে তাদেরকে স্নান করানো অত্যন্তই জরুরি। এত গরমে আমরাই টিকতে পারছি না, আর আমরা যেমন টিকতে পারছি না তেমন হয়তো ভগবানেরও কষ্ট হচ্ছে। সে তো আর মুখে এসে বলতে পারছে না আমাদের কাছে, তাই আমাদেরকেই বুঝে নিতে হবে। সব ঠাকুরকে স্নান করাতে করাতে আমার মোটামুটি আধা ঘন্টার সময় এই স্নানের পিছনেই চলে যায়, আর আসন পরিষ্কার করার পিছনে মনে করো আধা ঘন্টা। কেন কি আমার এই মন্দিরটার সাথে সাথে পাশেও কিন্তু একটা মন্দির আছে যেখানে আমার সাই বাবারা থাকে, তো সেই মন্দিরটাকেও পরিষ্কার করতে হয়। আর মন্দিরের মাথার উপরেও কিছু জিনিস থাকে, যেহেতু ছোট ঘর, সব রকম জিনিস তো সব চারিদিকে আমরা রাখতে পারি না, আর আলাদা করে ঠাকুর ঘরও নেই, তো সেই জন্য এক জায়গাতে থাকতে গেলে এই জিনিসগুলো তো করতেই হয়। তাই মোটামুটি 1 ঘন্টা সময় আমার কিন্তু এগুলোর দিকেই চলে যায়। তারপরে আমি পুজোতে মন দিতে পারি। ওই ধরো 2-2.5 ঘন্টা সময় আমার লেগেই যায় সমস্ত কিছু সারতে সারতে। তো এখানে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আম পাতাতে সিঁদুর দিয়ে দিলাম, আর এরপরে উলু সহযোগে আমি ঘরটা পেতে নেব। হ্যাঁ, উলুর শব্দটা কিন্তু আমি এখানে মিউট করে দিয়েছি, তোমরা হয়তো শুনতে পাবে না, কেন কি তোমাদের সঙ্গে তো আবার গল্পও করতে হবে, তাই না বলো? গল্প না করলে কি ভালো লাগে? তো এখানে মোটামুটি দেখো, আজকে কিন্তু আমি সবাইকে একদম সুতির বস্ত্র পরিয়েছি। শুধু আমার নারায়ণ ঠাকুরের সুতির একটা বস্ত্র নেই তাই, তাছাড়া কিন্তু সবাইকে আমি একদম হালকা পাতলা সুতির বস্ত্রে পরিয়েছি, যাতে কারোর কোনো কষ্ট না হয়। বন্ধুরা, এখন বাজে 12:30। এই সবে পুজো দিয়ে উঠলাম, আর এই যে দেখো মা এখানে লেবুর শরবত করে দিয়েছে। এখন একটু খাবো, এখন শরবত না খেলে আর পারছি না। তো শরবত খেয়ে নিই, তারপরে যাব সাই বাবার জন্য রান্না করতে। আজকে ভাবছি একটু সাবুর খিচুড়ি করে দেবো। তো স্নান করে উঠে আমি সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন যে সাবুর খিচুড়িটা বানাবো। তো বন্ধুরা, দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 2:30। এখন আমি সাই বাবার যে ভোগটা হবে সাবুদানার খিচুড়ি সেটা বসাবো। মায়ের কাছ থেকে রেসিপিটা শুনে নিলাম, আর এখন মায়ের একটা তরকারি হচ্ছে, ওটা তরকারিটা নেমে গেলে তারপরে আমি পুজোর জোগাড় না, ভোগের জোগাড়টা করব। আর তোমাদের জন্য আজকে হনুমান জয়ন্তীর ভিডিওটা একদম পোস্ট করে দিলাম, আজকে 4টের সময় আসবে। তোমরা যারা এখনো অবধি ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, যে সামনেই যে হনুমান জয়ন্তীর পুজো আছে, তো তোমাদের একটু হলেও হেল্প হবে।
দেখো, প্রত্যেক বৃহস্পতিবার করেই আমার বাবাকে কিছু খাওয়াতে ইচ্ছা করে, আর নিজে হাতে রেঁধে এখন কেন যেন খাওয়াতে ইচ্ছা করে। আগে মনে হতো একটু চকলেট কিনে নিয়ে আসি, লাড্ডু নিয়ে আসি, শনপাপড়ি নিয়ে আসি, যেগুলো তোমরা আগের ভিডিওগুলোতে আমার দেখেছো প্রথম দিকে যখন আমি সাই বাবার পুজো করতাম। কিন্তু এখন মনে হয় যে না, বাবাকে একটু নিজের হাতে রান্না করে খাওয়াই। রান্না করতে যে খুব বেশি আমার ভালো লাগে তা কিন্তু না, কিন্তু বাবার জন্য কেন যেন করতে ইচ্ছে করে। রান্নাগুলোর খুব যে স্বাদ হয় তাও আমি বলছি না, কিন্তু তারপরেও আমার মনে হয় যে না, আমি নিজে হাতে কিছু করে আমার বাবাকে খাওয়াই। তো সেই রকমই। আর আগে থেকে যে খুব প্ল্যান থাকে সেটাও বলতে পারবো না, কেন কি আমি আগের দিন কোনো কিছু প্ল্যান করেও রাখি না যে আমি বাবার জন্য কি করব না করব। কিন্তু ঠিক সেই দিনটাতে, মানে বৃহস্পতিবার দিনটাতে হঠাৎ করে আমার এক একটা জিনিসের কথা মনে পড়ে। যেমন সাবুর খিচুড়ি হতে পারে, সেটা এমনি খিচুড়ি হতে পারে, কোনো দিন ঘি ভাত হতে পারে, বা কোনো দিন যদি কিছুই না পারি আলু সেদ্ধ ভাতও দিয়ে থাকি, আবার কোনো দিন সবজি বানিয়েও দিয়ে থাকি। তো সবটাই হচ্ছে মানে বাবারই ইচ্ছা। আমার যা মনে হয় বাবার যেটা খেতে ইচ্ছা করে বাবা সেটা আমার হাত দিয়ে করে নেয়। তো এখানে এই যে সাবুর খিচুড়িটা বানাচ্ছিলাম, তো এরপরে কি করব বলো তো, এরপরে এটা একটু ভালো করে নেড়ে টেড়ে যেন হলুদের গন্ধটা না থাকে সেটা দেখতে হবে। তারপরে সাবুটা ছেড়ে দিব। কিন্তু সাবুটা ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে ডালটা আর হলুদ যেটা দিয়েছি সেটা মনে হচ্ছে ডালের মধ্যেই আছে, কিন্তু আমার সাবুটা কিন্তু সাদা সাদাই ছিল। যাই হোক, টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, কেন পরে আমি ভোগ হিসাবে গ্রহণ করেছিলাম সেটা, আর বাড়ির সবাই গ্রহণ করেছিল। তো সবাই বলেছিল যে না, মোটামুটি টেস্টটা ঠিকঠাকই আছে। ওই সেটাই আর কি ভরসা। আর বাবার কাছে বলে নিই যে যদি কিছু ভুল ত্রুটি হয় বাবা, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও, ব্যাস, আর কিছু বলতে হয় না। চলো এবার বেশি কথা না বলে আমি রান্না করতে থাকি, আর তোমরাও একটা সুন্দর মিউজিক শুনতে থাকো। কয়েকদিন ধরে দেখো আমার মুখে কিছু পিম্পলস বেরিয়েছে। এখানে দেখো দুটো একসঙ্গে পরপর, আর এখানেও তিনটে একসাথে পরপর বেরোচ্ছে। কি আর বলবো বলো। যাই হোক, ঘড়িতে বেজে গেছে 6টা। এখন আমি সন্ধে পুজো দেবো, সঙ্গে সাই বাবারও পুজো দেবো। আগে সন্ধে পুজোটা দিয়ে নিই, তারপরে সাই বাবার পুজোটা দেবো। সাই বাবার পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের মধ্যে অনেকেই আমাকেই বলেছো যে দিদি আমরা স্কুলে পড়ি, তাহলে স্কুলে পড়া অবস্থায় কিভাবে আমরা সাই বাবার পুজো করব। আজকে পুজো করতে করতে এবং পুজোর পরে তোমাদেরকে বেশ কিছু নিয়ম বলে দেবো, যাতে তোমরা যারা স্টুডেন্ট আছো, তারা যারা স্কুল করছো বা কলেজ করছো বা ইউনিভার্সিটিতে পড়ছো, যাই করো না কেন, তোমরা সাই বাবার পুজোটা অতি সহজ সরলভাবে কিভাবে বাড়িতে করবে সেটার বর্ণনা তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, সামনেই হচ্ছে হনুমান জয়ন্তী, তার জন্য আমি অলরেডি একটা ভিডিও লিভিং উইথ শায়নিতে পোস্ট করে দিয়েছি। তো তোমরা প্লিজ যাও আর সেখান থেকে দেখে নাও যে কিভাবে তোমরা হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পুজো করবে। দেখো, তোমরা যারা স্টুডেন্ট আছো, তারা যারা সাই বাবার পুজো করতে চাইছো, একটাই কথা বলবো, সাই বাবার পুজো করতে হয় ব্রহ্ম মুহূর্তে, না হলে সন্ধেবেলায়। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সকালবেলায় ভোর 4টে থেকে 5টার মধ্যে, আর শীতকালে সেটা হয় 5টা থেকে 6টার মধ্যে, আর সন্ধেবেলায় হচ্ছে সূর্যাস্তের পরে। তো তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের অনেক সময় টিউশন থাকে, স্কুল থাকে, কলেজ থাকে, কারোর আবার বাড়িতেও কিছু পড়াশোনা থাকে, প্রজেক্ট থাকে। তো এত শত করে বাবার পুজো করাটা কিন্তু একটু চাপ হয়ে যেতে পারে তোমাদের, মানে উপোস করে পুজো করার কথা বলছি আমি। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে বাবার পাটা পেতে বাবাকে সুন্দর করে পুজো করে নিতে পারো ঘট বসিয়ে, এবং সারাদিন মনে মনে যতবার সম্ভব তোমার, সেটা 2বার 3বার 5বার হতে পারে, সাই নাম জপ করতে পারো। এছাড়া তোমরা সারাদিনে কিন্তু নিরামিষ আহার ভক্ষণ করতে পারো। কেন কি, সারাদিন যদি তুমি না খেয়ে থাকো তাহলে তুমি তোমার পড়াশোনাতে কিভাবে মন দেবে, বা অন্যান্য কাজেই বা কিভাবে মন দেবে। আর না খেয়ে থাকলে কিন্তু মনটা একটু আনচানো করে। আমরা যারা করে থাকি তাদের হয়তো আমরা প্রফেশনাল লাইফে হয়তো ব্যস্ত বা অন্য কোনো কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার ব্যাপারটা একটু আলাদা হয়। আমি ছোটোবেলা থেকেই যেহেতু পুজো পাঠ করি, বাবা আমাকে সেই শক্তিটা দিয়ে দেয়। অনেক সময় কিন্তু শরীরটা খারাপও লাগে, সেটা হয়তো তোমাদেরকে ক্যামেরার সামনে আমি দেখাতে পারি না, কিন্তু যাই হোক তার মধ্যেও আমি কাজটাকে সামাল দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এইভাবে পুজো করতেই পারো। আর কেউ যদি সন্ধেবেলায় পুজো করতে চাও সেটাও করতে পারো। আমি সেক্ষেত্রেও বলবো যে তোমরা ভাতটা না খেয়ে অন্তত নিরামিষ আহার গ্রহণ করে তারপরে বাবার পুজো করতে পারো। বাবা কিন্তু এমনিতেও বলেন যে আমার সমস্ত সন্তানেরা আমাকে খেয়ে দিয়েই পুজো দাও, আমি তাতেই তুষ্ট।
তো এইভাবে তোমরা পুজোটা করতে পারো। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে লিখে জানাতে পারো। সব কমেন্টের উত্তর তো আর সবভাবে কমেন্ট বক্সে দেওয়াটা সম্ভব হয় না, তাই এখানেই আমি তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখো সাই বাবার ভোগ, তোমরাও দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা আমি তো সবসময় তোমাদেরকে বলি। তো তো এই যে দেখো এখানে সাই বাবার ভোগ তুলে নিয়েছি। আজকে এই যে সাবুর খিচুড়ি দিয়েছিলাম আর হচ্ছে তরমুজ দিয়েছিলাম। এখন তোমরা দর্শন করে নাও, তারপরে আমিও গ্রহণ করবো, জল খাবো। তো বন্ধুরা, কালকে সন্ধ্যের পর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল আমার, যেমন ভোগ গ্রহণটা ইচ্ছে ছিল যে তোমাদেরকে একটু দেখাই, কিন্তু কালকে পুজো দিয়ে ওঠার পরে সামহাও আমার শরীর ভীষণ খারাপ হয়ে যায়। আসলে এত গরম, আর তার মধ্যে সারাদিন মনে করো খাওয়া দাওয়া বলতে একটু সেই তরমুজ খেয়েছিলাম আর একটু শরবত খেয়েছিলাম, আর কিছুই সেইভাবে খাইনি। তো ভীষণ শরীরটা খারাপ হয়ে যায়, গ্যাসের ব্যথা প্রচন্ড হচ্ছিল বুক পিঠ দিয়ে। তো মোটামুটি আমি তারপরে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে রাত্রেবেলায় না পেরে জানো তো স্নান করি। স্নান করে জামা কাপড় চেঞ্জ করার পরে তারপরে আমার মনে হলো যে আমার শরীরটা একটু শান্তি আসলো। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি। তবে কালকে ভোগটা কিন্তু খুব ভালো হয়েছিল। কালকে আমি শুধু সাবুর খিচুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। আর যা আমার সবজি করেছিল একটু সেটা দিয়েই খেয়েছিলাম। তো সাবুর খিচুড়িতে কালকে কিন্তু নুনের কোনো মানে কমতি হয়নি, মানে ঠিকঠাক ছিল একদম। আর ভোগটা ভীষণ সুন্দরও হয়েছিল। তো এখন ভাবলাম যে সকালবেলায় তোমাদের জন্য ভিডিওটা এন্ড করে দিই, কেন কি কালকের ভিডিও আবার শুক্রবারের ভিডিওটা আমি এখান থেকে শুরু করব। তো এখন স্নান টান করে এসে পুজোয় বসবো। তোমাদেরকে সবাইকে এখন এখানে আমি বাই বলবো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করো। আর অবশ্যই যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।